মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল নাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছেলে পরীক্ষা দিতে গেছে, ছেলে আজকে এসএসসি পরীক্ষা, আমি যাইনি, আজকে বৃহস্পতিবার তাই যাইনি। আর তাছাড়া মনাও দেরি করে এসছে, মনে সকাল সকাল আসতে বলেছিলাম, মনা তো পুরো ভুলেই গেছে। এই যে এখন এসছে কাজে, এখন ঘড়ির কাটা বলছে 10টা বাজতে 20 মিনিট বাকি। এই যে 10টা বাজতে 20 মিনিট বাকি। তো এখন মনা কাজে এসছে, 10-15 মিনিট হলো এসছে কাজে। তো মনা এখন কাজ করছে। তো মনার জন্যই বিশেষ করে আমার চা হলো না আজকে স্কুলে ছেলের সাথে। মনা ভুলেই গেছে পুরো যে ওকে সকাল সকাল কাজে আসতে বলেছিলাম 6টা 6:30 নাগাদ। তো সেই জন্য আমি আর গেলাম না, প্রিন্সের পাপার সাথে পাঠিয়ে দিলাম, চলে গেল পরীক্ষা দিতে। আজকে এসএসসি পরীক্ষা। তো পরীক্ষা দিয়ে বাবার সাথে চলে আসবে, বাবা থাকবে ওখানে যতক্ষণ না পরীক্ষা শেষ হয়, যেরকম থাকে প্রতিদিন সেরকম থাকবে। তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে পরে বাবুকে নিয়ে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মনা কাজ করছে, মনা কাজ করে নিই। আর আমার যা যা কাজ ছিল বাসি কাজ সব হয়ে গেছে। তো এবার স্নান করব, তেল দেবো মাথায়, একটু স্নান করবো। কালকে সারা রাত একদম ঘুম হয়নি। যেদিনকে পরীক্ষা থাকে তার আগের দিন রাত্রে একদমই ঘুম হয় না, না আমার হয় না আমার ছেলের হয়, দুজনেই মানে ঠিকঠাক ঘুম হয় না। তো আজকেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 6টার সময় ঘুম থেকে, তারও আগে উঠেছি, কিন্তু বিছানা থেকে নেমেছি 6টার সময়। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, শরীরটাও ভালো নেই, রাতে ঘুম হয়নি, এনার্জি পাচ্ছি না কোনো কাজে, তার মধ্যে দিয়ে সব কিছু করলাম। তো এখন স্নান করব, পুজো দেবো, মনের কাজ হয়ে গেলে পরে পুজো দিয়ে তারপরে রান্না করব। আজকে সকাল সকাল বাবা বাজারে গেছিলো, গিয়ে মাছ এনে দিয়েছে। তো কী রান্না করি না করি সবটাই শেয়ার করব, সাথে থাকো। একটু আগেই জামা কাপড়গুলো সব ভাঁজ করছিলাম, তো সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করছি সেই ক্লিপটা। তো জামা কাপড়গুলো অনেক দিন ধরেই পড়েছিল, অনেক দিন বলতে 2-3 দিন তো হবেই। তো 2-3 দিন ধরে জামা কাপড়গুলো সোফার ওপর পড়েছিল, ভাঁজ করছিলাম না, আর সময়ও পাচ্ছিলাম না সেরকম, সেই জন্য। আর এখন তো সোফাতে বসাও হচ্ছে না, সোফাটা কোনো কাজে লাগছে না, শুধু জামা কাপড়গুলো ওই পড়েই থাকছে ওইভাবে সোফার উপরে। কারণ এখন তো ছেলের পরীক্ষা চলছে, সব সময় বই খাতা নিয়ে খাটের উপরে বসে বসেই সবসময় সারা দিনটা কেটে যাচ্ছে। তো সেই জন্য সোফায় বসার সুযোগ পাচ্ছি না, তাই কোনো কাজে লাগছে না বলে সোফাটা, সেই জন্য জামাকাপড়গুলো আরও বেশি পড়ে রয়েছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, ভাঁজ করেই নিই। তো সেই জন্য টক টক করে সব ভাঁজ করে নিচ্ছি, করে যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রেখে দেবো, জামাকাপড়গুলো দিয়ে তারপরে অন্য কাজ করব, সেটাই ভাবলাম। অনিন্দিমা আসো, ওকে বেঁধে রেখেছি, সকাল থেকে দুষ্টুর করছে বলে তাই বেঁধে রেখেছি একটুখানি, এখন ছেড়ে দিলাম। বাবা ব্যায়াম হচ্ছে, ব্যায়াম অনেক কষ্ট হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো, দেখি গলাটা দেখি, দেখি এবার মজা পাবে। ওই 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 চলে যাবে। আয় এখানে, আয় এখানে, আয় আয় রিঙ্কু। বাবারি 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 বাবারি, তুমি আনন্দ পেয়েছো, তুমি আনন্দ পেয়েছো? ওরে বাবারি, ওরে বাবারি, চেন খুলে দিলে আনন্দ পায়, চেন খুলে দিলে আনন্দ পায়। ওরে বাবারি, একটুখানি বেঁধে রেখেছি 1 ঘন্টা মতন, খুব খুশি হয়েছে, চেন খুলে দিয়েছি। ও বলতে ও মনে ও বোঝেনি জানিস, তুই যে চেনটা খুলে দিয়েছিস, ও তো গলা থেকে খুলে দিই, তুই উপর থেকে খুলে দিয়েছিস, ওই জন্য বুঝতে পারিনি যে আমার চেনটা খোলা। হ্যাঁ, আনন্দ 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 হচ্ছে, আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। না, লেডির কাছে যেতে হবে না, ওই লেডির কাছে যাচ্ছে বলে তোমাকে বেঁধে রেখেছি, কিন্তু আমি দুষ্টু করছিলে, যাবে না লেডির কাছে, যাবে না, লেডি নেই, লেডি আসেনি, যাও বারান্দা যাও, দেখো তো ট্রেন যাচ্ছে, যাও বসো ওখানে, বসো ওখানে, বসো, মনা মুছেছে, বসো। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ওপরে নিয়ে আসলাম। তো তার আগে বলে নিই যে আমার কিন্তু আজকে সকাল সকাল কিন্তু ঠাকুরের ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, আর ঠাকুরের বাসনটাও কিন্তু মাজা হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার আজকে, তাই অনেকটাই বাসন বেরিয়েছে। তো মনারও কাজ হয়ে গেছে, 4তলায় সমস্ত সিঁড়ি টিড়ি মুছেছে, বারান্দা টারান্দা সব কিছু মুছেছে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত টোটালটাই কিন্তু বৃহস্পতিবার করে মনা মুছে দেয়। যত সিঁড়ি আছে, বারান্দা আছে, ঘর বাড়ি আছে, টোটালটাই ও পরিষ্কার করে দেয়, মুছে দেয় বৃহস্পতিবার করে। আর যেটা দেখাবো বলে নিয়ে আসলাম সেটা হচ্ছে এই ঘুড়িটাকে। দেখো এই ঘুড়িটার কি করুণ অবস্থা, মানে আজকে পেয়েছে এই ঘুড়িটা ছাদে বাসন মাজতে এসে ঠাকুরের। তো এই ঘুড়িটাকে কতবার অপারেশন হয়েছে দেখো, এই ঘুড়িটার চারিদিকে শুধু কাটাকাটি। এসে এই ঘুড়িটাকেই কত কষ্ট করে যার ঘুড়ি সে ওড়াচ্ছিল, তো কেটে এসে আমাদের বাড়ির ছাদে পড়েছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম।
তো চলো এবার নিচে যাই, রান্নাবান্নাও আছে, রান্নাবান্না করবো, এবার রান্নাবান্না বসাবো, বসিয়ে রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করে তারপর পুজো দেবো। তো মনারও প্রায় কিন্তু ঘর বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেল, আর অল্প একটু মোছা বাকি আছে। তো মনা এখন নিচে সিঁড়িটা মুছছে, ওই দেখো মনা মুছছে। তো আর একটা ধাপ মুছলে পরে কিন্তু মনার মোছা টোছা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, মনা বাড়ি চলে যাবে। পিঙ্কু রান্নাঘরে চলে আসলাম। তো ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে, আর একদিকে কিন্তু মাছটা ভেজে নেব। তো আজকে আমাদের বাড়িতে কাতলা মাছ নিয়ে এসছে প্রিন্সের পাপা। তো প্রিন্সের পাপাকে কাতলা মাছ আনার জন্য কিন্তু প্রিন্সই আজকে বলেছে যে পাপা কাতলা মাছ নিয়ে আসবে, আর পেটিই নিয়ে আসবে, যত মাছ আনবে সবটাই পেটি আনবে। তাই ওর বাবা আজকে পুরোটাই পেটি নিয়ে এসছে। তো সেগুলোকে এখন সব ভাজছি এক এক করে। আর বেশ কিছু তেলের কিন্তু ছ্যাঁকাও খেয়েছি, কারণ প্রচণ্ড তেলটা ফুটছিল আজকে। তো ছ্যাঁকা খেয়েই রান্না করছি, কী আর করা যাবে। আর শুধু মাছ না, সবজি টবজিও নিয়ে এসছে, বেশ কিছু সবজি নিয়ে এসছে। তো সেগুলোকে এখনও তোলা হয়নি, ফ্রিজে রয়েছে পরে, এগুলো সব পরে তুলবো। আগে রান্নাটা সেরে নিই, কারণ রান্নাটা সারলে পরে একটা দায়িত্ব কমবে। তো আজকে রান্না করেছি হচ্ছে ভাত, আর তার সাথে করেছি হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা কষা কষা করে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে এই ফুলকপিটা খেতে। আর তার সাথে করা হয়েছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন ইভিনিং বলাটা ঠিক না, প্রায় রাত হয়ে গেছে, 7:30 8টা বাজে। তো এখন যাব হচ্ছে আমি সন্ধ্যে দিতে। তো একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, ছেলে পরীক্ষা দিয়ে আসলো, তোমরা তো দেখলেই। তো পরীক্ষা দিয়ে আসার পরে ও একটু ঘুমালো, কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ঘুমটা ভালো হয়েছিল না। তো ও একটু ঘুমালো, আমিও একটুখানি ঘুমালাম। ওই ঘুমাতে গিয়েই দেরি হয়ে গেল। তো সন্ধ্যেবেলায় চা করেছিলাম, মানে একটু আগে, ঘন্টাখানেক আগে চা করেছিলাম, চাটা খেয়ে তারপরে একটুখানি বসে গল্প করছিলাম। তো প্রিন্সের বাবা বেরিয়ে গেছে, বাবা আধা ঘন্টা হলো বেরিয়ে গেছে। তো এখন আমি সন্ধে দেবো, আর ছেলে গেছে হচ্ছে খাবার আনতে, রাতের খাবার। দুপুরে তো দেখলেই যে কাতলা মাছ করেছিলাম, আর হচ্ছে তার সাথে ফুলকপি আলু তরকারি করেছিলাম, রয়েছে দুটোই। কিন্তু ছেলে বেশি খায়নি, 1 পিস মতো কাতলা মাছ খেয়েছে। ওর মাছ খেতে আজকে ভালো লাগছে না, ওর তো কোনোদিনই মাছ খেতে ভালো লাগে না, চিকেন খেতে ভালোবাসে, শুধু চিকেন খাওয়া ধান্দা করে। তো সেই জন্য চলে গেছে দোকানে খাবার আনতে। তো আজকে ওই খাবার আনবে যেটা, সেটা খেয়ে শুয়ে পড়বে। তো আর দেখি আমরা কি খাই, দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, সন্ধ্যেটা দিইনি, সাথে থাকো। তোমাদেরকে তো বললামই যে ছেলে দোকানে গেছে, তো সেখান থেকে চিলি চিকেন নিয়ে এসছে। তো 1 প্লেট চিলি চিকেন নিয়ে এসছে, আমরা সবাই মিলে খাবো বলে রাতের জন্য। তো 12 পিস মতন চিলি চিকেন দিয়েছিল। তো চিলি চিকেনটা খেতে বেশ ভালোই ছিল, আর গ্রেভিটাও বেশ ভালো ছিল। আর তার সাথে যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে লাচ্ছা পরোটা, এর ভিতরে লাচ্ছা পরোটা রয়েছে। তো আমি আর ছেলে খাবো লাচ্ছা পরোটা দিয়ে, চিলি চিকেন দিয়ে। আর ওর পাপা খাবে হচ্ছে রুটি খাবে, সেই জন্য ওর পাপার জন্য লাচ্ছা পরোটা আনেনি। তো ওর পাপা রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে খাবে বলেছে। তো আমরা এখনই খেতে বসে যাব, কারণ অনেকটা রাত হয়েছে। তো এখন ছেলেকে ফার্স্টে দিয়ে দিলাম, তো এরপরে আমিও নিয়ে নেব, নিয়ে আমরা দুজনে মিলে এখন খেয়ে নেবো গরম গরম। কারণ লাচ্ছা পরোটা গরম গরম খেলেই ভালো লাগবে, আর নাহলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো মশারি টাঙানো হয়ে গেছে, মশারির ভেতরে ঢুকেও পড়েছি। তো এখন শুয়ে পড়বো। আর ছেলে তো অলরেডি শুয়েই পড়েছে, ছেলে এই যে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে, এই যে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিন এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানে শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।